ওরে সাপের বিষ তো জারলে নামে প্রেমের বিষ তো জানবা হুজা বাটার নাই রে সাধু জাইরা প্রেমের বিষ নামাই গো জাইরা প্রেমের বিষ নামাই সখী তোমরা ধরো থরো সখী তোমরা ধরো থরো জীবনের আর আশা নাই গো জীবনের আর আশা নাই মুর্শিদ প্রেমে ফুরতে ফুরতে আর তো ফুরার বাকি নাই কথা বলেন ঠিক না বেঠি আমার খলিল শরীফ প্রেমের আগুন লাইগাছে যার কলি যাই গো লাইগাছে যার কলি যাই ফুরতে ফুরতে ফুরায় অঙ্গু আর তো ফুরার বাকি নাই জোরে কি বলা যাবে আল্লাহু আকবার এ বন্ধুরে আমার আল্লাহর দরবারে শুকর আদায় করলাম কারণ আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন আবার এই দুনিয়ার মধ্যে আমাদেরকে রাখতেছেন আবার এই দুনিয়ার মধ্যে আমাদেরকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন দেখাচ্ছেন সব কিছু করতেছেন এই জন্য শুকর আদায় করব আল্লাহর এই জন্যই শুকর আদায় করব আমার রবের এই দুনিয়া থেকে আবার আমাদেরকে নিয়ে যাইবেন এই দুনিয়া থেকে এমন একটা জায়গার মধ্যে আব্বা নিয়ে যাইব রে যেই জায়গার মধ্যে মা চলে গেছে আর কখনো ফিরে আসে নাই যেই জায়গার মধ্যে বাবা চলে গেছে গো আর কখনো ফিরে আসে নাই জবানটা খুলে বলুন না বাহাদুরের পুরের মানুষ এই দুনিয়া থেকে যারা চলে যায় এই পিতার আর কি আর কখনো ফিরে আসেনি আরো জোরে কোন ফিরে আসা যায়নি আমার আল্লাহ কই যারা জন্ম হয়েছে গো তার একদিন মরণ হইব কবরে যাওয়া লাগবে হাসর ওঠা লাগবে আমার আল্লাহ তো আমাদেরকে মায়া কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছে এমন একজন নবীর উম্মত করেছে যেই নবী হলো আউয়ালু নবী আখিরু নবী জাখিরু নবী বাতিনু নবী আমার নবী গোপনও নবী আমার নবী প্রকাশ্যও নবী আমার নবী কবরেও নবী হাসরেও নবী মিজানেও নবী ফুলসেরাতেও নবী জান্নাতের ভিতরেও আমার নবীর নবুতগিরি চলবে কি চলবে না কথা বলেন ঠিক না বেঠিক এ নবীর উম্মতের দল আমার আল্লাহ ডাক দিয়া বলে মায়ার নবী গো আপনার নবীর মাধ্যমে নবুতের দরজাটা আমি বন্ধ করে দিলাম আপনারা যদি আলোচনা করার সুযোগ করে দেন আমি আলোচনা করব নতুবা আমি মাইক ছাইরা দেবো পরিবেশটা সুন্দর রাখতে হবে কারণ এটা কোনো নাটকের মঞ্চ নয় এটা কোনো যাত্রা পালা নয় এটা কোনো দুনিয়ার রঙে ডঙ্গের তামাশার জায়গা নয় এই জায়গাটা এই মুহূর্তে আমার আল্লাহ জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন নূরের নবী নুরানি জবান মুবারকে ১৫০০ বছর আগে আমার নবীকে আমার নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা রে দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান আছে সাহাবীরা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের বাগানটা কোন জায়গায় আমরা তো বলছি মৃত্যুর পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হাসর মিজান ফুলসেরাতের পরে আল্লাহ কাউকে জান্নাত দিবে আবার আল্লাহ কাউকে জাহান্নাম দিবে ওগো মায়ার নবী আপনি বলছেন দুনিয়ার বুকে জান্নাতের বাগান আছে কোন জায়গাটা গো নবী আমরা ওই দুনিয়ার জান্নাতে যাইতে চাই আমার নবী ডাক দেয়া বলে সাহাবীরা রে দুনিয়ার বুকে জান্নাতের বাগান হলো ওই জায়গায় যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয় যেই জায়গার মধ্যে হাদিস শরীফের কথা বলা হয় যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয় যেই জায়গার মধ্যে আমিন উপর দুরূদ পড়া হয় যেই জায়গার মধ্যে আলেম ওলামা বৈশা আল্লাহ পাকের কোরআনের কথাগুলো বলে ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না এই মুহূর্তে এই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো শুধু তাই নয় আমার আল্লাহ ডাক দিয়া বলে মায়ার নবী গো আপনি আরো জেনে রাখেন ও মায়ার নবী আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলাম ওই জায়গাটা জান্নাতের বাগান একটা সাহাবী ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার ওয়াজ মাহফিল যদি জান্নাতের বাগান হয় গো নবী আমরা তো পরকালের জান্নাতের বাগানে গেলে আমরা শুনছি ওই জান্নাতের বাগানে ফল বেমৌসুমি ফল ফলাদি আছে আপেল গাছ আছে আঙ্গুর ফল আছে বিভিন্ন ধরনের ফল আছে বৈশা বৈশা বলতে দেরি হবে ফলটা মুখের সামনে আসতে দেরি হবে না ও গো মায়ার নবী
নবী, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আমরা তো কোনো ফল ফলাতে পাই না, আমার নূরের নবী নুরানি জবান মুবারকে যা কিছু বলে আল্লাহ তো তাই কবুল করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, ওই দুনিয়ার জান্নাতের বাগানে ফল ফলাদি আছে। আমার নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ফল ফলাদিগুলা কোনগুলা গো নবী? আমার নবীর ডাক দিয়া বলে, সাহাবীরি, ওই জান্নাতের বাগানে বৈশা যদি কেউ আল্লাহু আকবার বলে ডাক দেই, যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, যদি কেউ সুবহানাল্লাহ বলে, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, এই তাসবিহগুলা এই বাগানে বৈশা তেলাওয়াত করার কারণে এই তাসবিহগুলা তো তাসবিহ রইল না, এই তাসবিহগুলা জান্নাতের বাগানের ফল ফলাদি হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, সবাই আল্লাহু আল্লাহু লা ইলাহা, জোরে লা ইলাহা, স্পিকারে সাউন্ড দেন, লা ইলাহা, স্টেজে কোনো আওয়াজ দেয় স্পিকারে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা, একটু দিকে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, আলা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, হাসবি রব্বি জান্নাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জান্নাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, সিলেটে শাহজালাল কা খরম পড়ে কেল্লা শাহ, সিলেটে শাহপুরান শাহ, মুরার বন্দের মাদানী শাহ, সরসার তোলায়া লাল শাহ, কেহনা বাবা হলিল শাহ, আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে আলা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এ বন্ধুরি, আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যে বলছেন আমি নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী হবে না, আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন রাসূল নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে পবিত্র কালামে, ওগো মায়ার নবী আপনার উম্মতদেরকে বলে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতকে আপনি বলে দেন, আপনি নবীর পরে আর কোনো নবী নাই, আপনার মাধ্যমে নবুয়তের দরজাটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী হবে না। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন প্রথম নবী, আপনার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনার পরে যদি কেউ নবী হইতে চাই, ওই নবীটা হবে বন্ড নবী, ওই রাসূলটা হবে বন্ড রাসূল। কাদ্দানীরা একজন নবীরে নবী বানাইছে, এই কথা বিশ্বাস আসেনি? একজন নবীরে নবী বানাইছে, তিনি নাকি স্বপ্ন যুগে নবী হইছেন, নাউজুবিল্লাহ কোন।
আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই বাহাদুরপুরে কোন মার সন্তান যদি স্বপ্নের মধ্যে দেখে রাজার মেয়ের বিয়া কইরা ফালাইছে, বড় বড় রান মুরগির রুস খাইতেছে, সকালবেলা ঘুমতে উঠে দেখবেন বালিশের তুলা একটাও নাই, ঠিক কিনা বলেন? কিন্তু স্বপ্নের কথা বিশ্বাস করা যাবে না। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওগো নবী আপনার পরে আর কোন নবী হবে না, আপনি হলেন শেষ নবী। এখন যদি কেউ কই স্বপ্ন যুগে নবী হইছে, এটা নবী নয়, নবী নামের বাটফার। কথা বলেন ঠিক না বেঠি? ওরে দেওবন্দের সাথের যিনি মির্জা গুলাম কাদিয়ানি, আলেমে হইয়া শয়তানে হইল নবী চিনল না। হায় হায় আলেমে হইয়া শয়তানে হইল নবী চিনল না। নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। হায় হায় কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী নূরের নবী না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলো না এলেমের শহর গো নবী শাহে মদিনা। নবীর এশকে পাগলে যিনি, তার সিনায় এলেমের খনি। আল্লাহু আকবার বলো। নবীর এশকে পাগলে যিনি, তার সিনায় এলেমের খনি। গড়ে বসে দেখিতে পারে সোনার মদিনা। হায় হায় গড়ে বসে দেখিতে পারে সোনার মদিনা। নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। হায় হায় কোন পাগলে বলে নবী বলেন, কোন পাগলে বলে নবী নূরের নবী না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলো না এলেমের শহর গো নবী শাহে মদিনা। লালসা বলে ভাই মহমিন, আলেম হইয়া একই সেটা আমল করো। হায় হায় ঘরে বসে দেখিতে পারবে সোনার মদিনা। বলেন ঘরে বসে না। নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, বলো না নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। জবানটা বন্ধ রাখবেন না রে আব্বা, মোহাব্বতের আওয়াজ দিয়ে একবার কি বলা যাবে আল্লাহু আকবার? এ বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আপনি নবীর মাধ্যমে আমি নবুতির দরজাটা বন্ধ করে দিলাম। আপনি নবীর পরে আর কোন নবী হবে না। তবে আরেকটা দরজা আমার আল্লাহ কইলা দিছে। এই বাহাদুরপুরের মানুষ, ও দুর্গাপুরের মানুষ, তাজপুরের মানুষ, খরিয়ালার মানুষ, এই সোহাগপুরের নবীর উম্মতের দল বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ওলি খলিল শাহ রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদান আশিকিন জাকিরিন যারা আজকের মাহফিলে হাজির হয়ে গেছেন, আপনাদেরকে বলে দিয়া যায় একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, সবাই একদিন চলে যাবে, সবাই একদিন কবরে যাওয়া লাগবে, কেউ থাকবে না রে। তবে যাওয়ার আগে জীবনটা এমন ভাবে সাজায়া নিয়ে যান, এমন জীবন গরিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভবন। কিছু কিছু মানুষ মারা গেলে এলাকার মানুষ ডাইকা বলে মরছে লোকটা ভালো হইছে, তার জন্য এলাকার মধ্যে কোনো শান্তি নাই, শুধু জগা লাগাই রাখে, কাজ্জা লাগাইয়া রাখে, শুধু এলাকার মধ্যে বিভ্রান্তি ছড়ায়, ফেতনা সৃষ্টি করে, মানুষ দিয়া মানুষের মধ্যে জগা লাগাই দেয়, এই লোকটা মরছে ভালো হইছে। আবার কিছু কিছু মানুষ মারা গেলে জানাজার নামাজের মধ্যে জানাজার মাথা যায় মানুষ চোখের পানি ফালাইয়া কান্দে, আহার আল্লাহরে ডাকে, আল্লাহ আমাদের বাহাদুরপুর জমিনে এমন মানুষ আর হবে না, সোহাগপুরের জমিনে এমন মানুষ আর হবে না। আল্লাহ গো এমন মানুষ ছিল, মানুষকে সালাম ছাড়া কথা বলে নাই, মানুষকে ভালোবাসা ছাড়া ডাক দেয় নাই, মানুষের সাথে এমন মোহাব্বত করে চলছে। আমার আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, তোমরা এমন জীবনটা গঠন করে যাও, মরণে হাসতে হাসতে তুমি যাইবা, দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো আপনার পরে আর কোন নবী নাই, তবে আমি আল্লাহর একটা
দরজা খোলা রাখছি, ওই দরজাটা হলো বেলায়েতের দরজা, ওই দরজাটা হলো ওলি আল্লাহর দরজা। ওই দরজা দিয়া মানুষ ওলি হইবে, গাউস হইবে, আব্দাল হবে, গৌসেল আজম হবে, আল্লাহর ওলি হবে। মুহাক্কিক বান্দা বান্দি হইয়া আল্লাহর পরিচয় পায়া, নবীর দিদার পায়া যারা কবরে চইলা যাইবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে তারা তাদের কোনো মরণ নাই, হলো হক্কানি আমার ওলি আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ব্যাপারে সতর্কবাণী করছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। সবার হাত উঠেন, যারা দাঁড়িয়ে রয়েছেন তারা হাত তুলে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ তাদের ব্যাপারে বলে, ও মায়ার নবী গো, আপনি তাদেরকে সাবধান করে দেন, যারা আমার ওলি হয়ে গেছে তাদের ব্যাপারে সাবধান করে দেন, তারা কিন্তু মরে না, তাদের কিন্তু মরে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া বলে, সাবধান সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার দোস্ত হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, তাদের দুনিয়া তো কোনো ভয় নাই, কবরেও কোনো চিন্তা নাই। তারা দুনিয়া যেমন থাকতে চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, উঠা বসা করছে, মানুষের সাথে কথা বলছে, ভক্ত মুরিদানকে সান্ত্বনা দিয়া প্রেমের বাতি জ্বালাইয়া দিছে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দেয় না। রুহানি জগৎ থেকে তারা বিদায় হওয়ার পরে কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে জিন্দা বানায় দেই। শুধু জিন্দা বানাই না, মাজার শরীফের মধ্যে তারা নামাজ আদায় করে, শুধু নামাজই আদায় করে না, হজের মৌসুম আসলে মাঝে মধ্যে যায় হজ করে, শুধু হজ করে না, কোনো আশেক ভক্ত মুরিদান যদি মুর্শিদের দরবার আইসা আল্লাহর ওলির মাজার শরীফে ডাকার মতো ডাক দিতে পারে গো, আমার আল্লাহ বলে যারা আমার আল্লাহর ওলি হয়ে গেছে, মাঝে মধ্যে ভক্তের ডাকে আইসা ভক্ত মুরিদানকে সান্ত্বনা দিয়া দেয়। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কি পাগল বানাইলার মুর্শিদ, কি সিদি কাহিরা নিলে বকতের প্রাণ তোরে না দেখিলে বাসে না রে পরাণ। ও গোয়া আমার মুর্শিদি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। কি পাগল বানাইলার খলিল সাকিবা গোলবা নাই লাগো মুর্শিদ কাহিরা নিলে ভক্তের প্রাণ তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গোয়া আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। যেই জালা মোর অন্তরে জ্বলে গো মুর্শিদ, এই অন্তরে জ্বলে সে জ্বালা কি ঠান্ডা গহবে জলে ডুব দিলে। তোর কদমে মুখ লাগাইলে, তোর কদমে রে, তোর কদমে মুখ লাগাইলে আমদার জালা হয়তো বসান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গোয়া আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে বলে আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা তো মরে না, মরে না রে আব্বা, আল্লাহর ওলিরা তো মরণ নাই।
নাই। আল্লাহর ওলি যারা তারা জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। এবার শুনে নেন ওলি কয় প্রকার। আমি পাইলাম ওলি হলো 3 প্রকার। এক প্রকার ওলি হলো মাদারজাত ওলি, আরেক প্রকার ওলি হলো রিয়াজতের ওলি, আরেক প্রকার ওলি হলো দানকৃত ওলি, এক প্রকার ওলি হলো মাদারজাত ওলি। এই মাদারজাত ওলি অন্য কেউ নয়, এই মাদারজাত ওলি যিনি গো রুহানি জগৎকে আল্লাহ তারে ওলি বানাইছে, মার গর্ভে তারে ওলি বানায়া পাঠাইছে, মার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ওলি হয়ে আসছে। এই ওলি হলো মাদারজাত ওলি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ওলি যারা দুনিয়ার বুকে নামাজ রোজা ইবাদত বন্দেগী কইরা ওলি হওয়া লাগে নাই, আল্লাহর জগৎ থেকে তারে ওলি বানাইয়া ওলিয়তের সার্টিফিকেট দিয়া দুনিয়ার মধ্যে পাঠায়া দিছে, জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মাদারজাত ওলি হলো আমার হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। তিনি হলো মাদারজাত ওলি আমার খাজাগান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি আজমির রহমাতুল্লাহ আলাইহি। তিনিও মাদারজাত ওলি, আমার আল্লাহ তার রুহানি জগৎ থেকে ওলি বানায়া এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছে। আমাদের বাংলার জমিনে কিন্তু নবী আসে নাই, আমাদের বাংলার জমিনে কোনো পয়গম্বর আসে নাই, আমাদের বাংলার জমিনে কোনো রাসূল আসে নাই। এই বাংলার জমিনে কালেমার দাওয়াত যারা দিয়েছে, এই মহাভারত বর্ষের ভিতরে যারা কালেমার বীজ বপন করেছে, তারা হলো হক্কানে ওলি আল্লাহ। বাবা শাহজালাল, জোরে কোন ঠিক না বেঠি? এই খাজাগান খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি আজমির রহমাতুল্লাহ আলাইহি এই মহাভারতের মধ্যে আইসা যারা দেবদেবীর পূজা করত, যারা চন্দ্র সূর্যের পূজা করত, যারা সরস্বতী দুর্গা পূজা করত, যারা 12 মাসের 13 পূজা করত, তাদের কাছে আমার খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দিয়া কলমা ফরায়া মুসলমান বানাইছে। কথা বলেন না ঠিক না বেঠি? বাবা শাহজালাল বাংলার জমিনে আইসা আমরা তো ইসলাম প্রচার করতে যাই, রাইফেল দিয়া মারি, পিস্তল দিয়া মারি, আগুন জ্বালাই, বোমা মারি। ইসলাম আগুন পোড়াও জ্বালাও ধর্মের নাম ইসলাম নয়। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ভালোবাসার ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম ধর্মটার মানেই হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কোন। কষ্ট হইতেছে আপনারা? খারাপ লাগতেছে? আমি কি আরেকটু সামনে যাবো? খারাপ লাগতেছে? বসলে আরেকটা মনে পরিবেশটা সুন্দর হইল, বুঝবেন? শানগাম একটু বসেন। এ ফুলা মান্ডে দাঁত বাই করে আসিস না, বস না তেল ভাই, একটু বস, একটু বসেন, একটু বসেন। প্রেমের বিষে ধরছে গো, ও করে হার হয়ে যাবে, ও করে তো বই তুইব। একটু বসেন, বসবেন। ওয়াদা দিলাম যাওয়ার আগে 15 মিনিট জিকির করবো আমরা। এখন যদি জায়গা এখনো 15 মিনিট জিকির করে যাও, ওয়াদা করলাম 15 মিনিট জিকির হবে। 20 মিনিট আচ্ছা হইলো, যা দয়ালে যা করবো না। আল্লাহু আকবার কন। বসতে হবে তো, খড় তুইলে বসতে হবে। একটু বসেন, একটু বসেন। বড় ভাই বসেন, একটু দাড়িওয়ালা ভাই বসেন, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। একটু বসলে পরিবেশটা সুন্দর হবে। মেহেরবানি করে একটু বসেন, পরিবেশটা সুন্দর হবে। এখন বসে জবানটা খুলে একটা আল্লাহর ডাক দেন, আল্লাহু আকবার। আরে 2 হাত তুলে বল আল্লাহু আকবার। খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? আচ্ছা, খাজা গরিবে নওয়াজ যেই মহাভারতের জমিনে আসছে, আসার সময় সাথে লাঠি লই আইছিন, লান্দাও লই আইছিন, কোরাল লই আইছিন, ছুরি লই আইছিন, টাসকাল লই আইছিন, চাপাতি নিয়ে আসছিন, গুলি লই আইছিল, পিস্তল নিয়ে আসছিল, হুন্তি কোরাল লই আইছিন। এ খাজা গরিবে নওয়াজ, আপনি কেমনে এই খেদমত করলেন? রাইফেল নাই, পিস্তল নাই, বোমা নাই, ফায়ার গান নাই, চাপাতি নাই, লান্দাও নাই। মানুষ যক্ষা করলে দাও কুছ বল্লম নিয়ে বের হয়ে যায়। আপনি তো কোনো কিছু আনেন নাই, কি নিয়ে আসছেন? আমার খাজাগান কুল্লে খাজা গরিবে নওয়াজ
মাইনুদ্দিন চিশতি তানজারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি কোনো কিছু নিয়ে আসি নাই, আসছি মাত্র দুইটা অস্ত্র নিয়ে। একটা অস্ত্র হলো আল্লাহর কোরআন, আর একটা অস্ত্র হলো আমার নবীর হাদিস। দেন হাত তুলে আল্লাহু আকবার জোরে কোন। অস্ত্রের নাম কি? মনে রাখতে হবে অস্ত্রের নাম কি? অস্ত্রের নাম দুইটা অস্ত্র। কয়টা অস্ত্র? একটা অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন, আর একটা অস্ত্রের নাম হলো নবীর হাদিস। জোরে কোন কয়টা অস্ত্র? দুইটা অস্ত্র নিয়ে ভারতের জমিনে এসে ইসলামের দাওয়াত দিলেন। খাজা গরিবে নামাজ বলে যেখানে মুসলমান বলতে ছিল না আমি খাজা গরিবে নামাজ, বিদায় হওয়ার পর আমার জানাজায় 90 লক্ষ মুসলমান ডান হাত তুলে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আই খাজা গরিবে নওয়াজ আই গোয়া আমার সিনায়, ঠিক কিনা বলো? আরে ডাকে তোমার কৃত দাসে খাজা, ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও মোর কলি যাই। আই খাজা গরিবে নওয়াজ আই খাজা আই গোয়া আমার বুকে আয়। এই মাঝে দাঁড়াচ্ছে রে, এত কষ্ট করে বসে মাঝখানে আবার হারিয়ে গেছে। একবার ল্যাটটা দেব, ওই দেব যেত না, ল্যাটা দিয়ে বুঝতে হইব। আই খাজা গরিবে নওয়াজ আয় গোয়া আমার বুকে আয়। আই খাজা গরিবে নওয়াজ আয় গোয়া আমার সিনায় আয়। ডাকে তোমার কৃত দাসে খাজা, ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও মোর কলি যাই। আই খাজা গরিবে নওয়াজ আই খাজা গরিবে নওয়াজ আই গোয়া আমার সিনায়। কেউ মালা কেউ তাসবিহ গলে ডাকে তোমায় কা পাগল হয়ে, কেউ মালা কেউ তাসবিহ গলে ডাকে তোমায় পাগল হয়ে। গলায় লইয়া ভিক্ষার ঝুলা খাজা, গলায় লইয়া ভিক্ষার ঝুলা বাস করতেছে গাছতলায়। আই খাজা গরিবে নওয়াজ আই খাজা গরিবে নওয়াজ আই গোয়া আমার বুকে আয়। আই খাজা গরিবে নওয়াজ আই গোয়া আমার সিনায় আয়। ডাকে তোমার কৃত দাসে খাজা, ডাকে তোমার শান্তি দাও মোর কলি যাই। আই খাজা গরিবে নওয়াজ আই গোয়া আমার বুকে আয়। জোরে কোন আল্লাহু আকবার। হাজার নামের পাগল যারা জিকির করে ওই নিরালা, ঠিক কিনা বলো? আমার হাজার নামের আশেক যারা জিকির করে ওই নিরালা। গলায় লইয়া তাসবির ঝুলা খাজা, গলায় লইয়া তাসবির ঝুলা ডাকে সদাই দিন রাত। আই খাজা গরিবে নওয়াজ আই খাজা গরিবে নওয়াজ আই গোয়া আমার বুকে আয়। আই খাজা গরিবে নওয়াজ আই গোয়া আমার বুকে আয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু 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 বলো আল্লাহু 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 বলো আল্লাহ। এই আমার পরিচিত মুক্তি একটু বসতে সুন্দর বসেন। বোন বোন ফিরে গেলে লোক দেবো একটু মারো একটু বসো। ও দাঁড়িয়ে ভাই আল্লাহ ইলাহা আল্লাহু আল্লাহু হাসবি রব্বি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد
illallah, Nur Muhammad sallallahu, la ilaha illallah. Allahu 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 la ilaha illallah jode la la ilaha illallah la ilaha la ilaha la ilaha illallah Allahu 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 la ilaha illallah la ilaha illallah Allahu 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 জবান খুলে বলি আল্লাহু আকবার। খাজা গরিবে নামাজের কথাটা মনে হইছে একটু সামনে যামুনি, সামনে একটু যাইতাম রে আব্বা। এই মাসটা হলো রজবের মাস, এই রজবের চাঁদের 6 তারিখে আমার খাজা বাবার উরুস মাহফিল, ঠিক কিনা বলেন? শাহানশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, ঠিক কিনা বলো? চাইতে জানলি রইনা কাঙ্গাল, এক নজর যে ছেয়েছে খাজা তোমার দরবারে গো, খাজা তোমার মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে বলেন কেউ ফিরে না। খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার, খলিল শাহ বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, জালালিয়া দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মুর্শিদ তোমার দরবারেতে শাহানশাহ আজ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহানশাহ আজ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রইনা কাঙ্গাল, চাইতে জানলে এক নজর যে চেয়েছি খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ওই খাজা গরিবে নামাজ বাংলার জমিনে মহাভারতের মধ্যে তাশরীফ এনেছেন, একটা রাইফেলও লাগা নাই, পিস্তল নিয়ে আসে নাই। পিস্তল নিয়ে আইছে? বোমা নিয়ে আইছে? বড় বড় বোম মারছে নাকি লান্দাও দিয়ে কূপ দিছে? কেমনে করছে? অস্ত্র ছিল কয়টা? কয়টা অস্ত্র? কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো হাদিস, আর একটা কি? দুইটা অস্ত্র একসাথে করে যখন মেরে দিছে, লান্দাও চাপাতি বোমা অস্ত্র যা আছে সব বুড়িগঙ্গা নদীর মধ্যে বেসে গেছে। কোরআনের আওয়াজ বেশি উঠছে, বেড়ে উঠছে, বেড়ে উঠছে। তার হাত তুলে বলো ঠিক না বেঠে? খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সানজারি আজমির রহমাতুল্লাহ আলাইহি ওই ভারতের মধ্যে যখন আগমন করলো, ওই মানুষের লোকগুলা ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, এমন একটা মানুষ আমাদের কাছে আসছে, আমাদের সমাজের মধ্যে আসছে, আমাদের এলাকার মধ্যে আগমন করছে। তার চেহারা দেখতে মানুষ আমাদের দেশের মতো না, আমাদের সমাজের মানুষের মতো না। তার চেহারাটা যেন দেখতে কেমন কেমন দেখা যায়, তার চেহারা যেন দেখতে কেমন কেমন দেখা যায়। ওই চেহারার মধ্যে কেমন মায়াবী মায়াবী ভাব দেখা যায়। এই মায়াবী চেহারার মানুষ আমাদের গ্রামে গঞ্জে, আমাদের শহরের মধ্যে নাই। ওনার কথা যেরকম কেমন যেন শোনা যায়, ওনার কথা একবার বুঝে আর একবার বুঝি না। খাজা গরিবে নামাজ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি এই ভারতের জমিনে এমনিতে আসি নাই, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। খাজা গরিবে নামাজ, আল্লাহু আকবার বলো। মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি
আয়েশা দেখে একটা গোয়াল ঘরের মধ্যে কতগুলা মানুষ গোয়াল ঘরের মধ্যে গরু ছাগল রাখালি করতেছে। খাজা গরিবে নওয়াজ তার ওই গ্রামের মধ্যে আসিয়া ওই গোয়াল ঘরে রাখালদের ডাক দিয়া বলে, রাখাল, ও রাখাল রে, আমি তো ইসলামের দাওয়াত দিতে আসছি, আমি তো সত্য কথাগুলো বলতে আসছি, আমি তো হকের ডাক দেওয়ার জন্য আসছি। এই এলাকার মধ্যে কোনো কিছু আমি চিনি না, আমার বাড়িও নাই ঘরও নাই, আমি এই দেশের মধ্যে নতুন আসছি। এরে রাখাল, তুমি কি আমারে তোমার সাথে একটু জায়গা করে দিবা? আজকে রাত্রটা তোমার সাথে আমি একটু থাকতে চাই। রাখাল ডাক দিয়া বলে, আমি তোমার রাখার ক্ষমতা নাই, কারণ এইখানে আমি চাকরি করি, আমার বাড়ি এই জায়গার মধ্যে না, আমি এই জায়গার মানুষ না, আমি এই জায়গার মধ্যে বসবাস করি, কিন্তু তোমারে ঠাঁই দেওয়া যাবে না, তোমারে থাকতে দেওয়া যাবে না, কারণ আমার মালিকে যদি জানে আমারে কতল কইরা ফালাইব। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ কই জায়গা দিবে না, জায়গা দিবে না, এমন কাজ কইরা যাবো পাশনে পাশনে ঘুরবে, তখন আমি খাজা গরিবে নওয়াজটার খইজা পাইবা না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নাবিয়ানা মাওলানা जुम्मा गोर के काबा बनाओ, देखेर गोर के मोदीना, हाय हाय जुम्मा गोर के काबा बनाओ, देखेर गोर के मदीना, हाय हाय जाय ना मजीबी सैया देखबो ओई जे सोनार मोदीना। अल्लाहुम्मा ala sayyidina muhammad नाबियाना মাওলানা, ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারতেন আরো সে, হায় হায় ও উম্মতেরি মায়ায় নবী কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা মারহাবা মাদনাবি মাওলানা, আসে না মোরার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে, আমরা দুই নয়ন রিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবি আয় আয় হায় হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, বলেন হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আয়ের জয়নাল আবেদিন হইল বন্দি এজিদের জেলখানা। জয়নাল আবেদিন হইল বন্দি এজিদের না। আল্লাহুম্মা আয় হায় মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা
লা লা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমার খাজা গারিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে পাগলারি, এই রাখালের ঘরের মধ্যে গোয়াল ঘরের মধ্যে গরুর সাথে আমার একটু জায়গা দাও, আমি সকালবেলা ওইটা চলে যাবো। রাখাল ডাক দিয়া বলে ও মালিক, আপনি কে? আপনারে চিনি নাও, কিন্তু আমার ঘরের মধ্যে আপনারা জায়গা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনার নাম জানি না, আপনার ঠিকানা জানি না, আপনার পরিচয় জানি না, আপনি কোত্থেকে আসছেন, আপনাকে কোথায় আমরা রাখবো? রাখাল ডাক দিয়া বলে ও মানুষ, আপনার জায়গা দেওয়া হবে না। আমার খাজা গারিবে নওয়াজ বারবার বলতেছে রাখাল টাকার জন্য, কিন্তু রাখাল তো আমার গরিবে নওয়াজটা চিনে না, জায়গাও দেয় না। বারবার বলার পর রাখাল যখন আমার গারিবে নওয়াজের কথা শুনে না, আমার গারিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মনের দুঃখে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় একটা কথা বইলা দিয়া গেছে, ওই রাখাল ঘরের মধ্যে যতগুলা গরু ছাগল ছিল আমার খাজা গারিবে নওয়াজ বইলা দিয়ে গেছে, রে গরু ছাগল আমার কথা রাখাল শুনে নাই, আমার ঘরের মধ্যে জায়গা দেয় নাই, আমি খাজা গারিবে নওয়াজ চইলা যাই, তোরা যে শুয়ে রইছ শুয়া থাক, শুয়া থেকে কিন্তু আর পিঠ উঠাইস না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বইলা দিয়া আমার খাজা গারিবে নওয়াজ তো চইলা গেল, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। খাজা গারিবে নওয়াজ যে কোথায় চইলা গেল সে আর খুঁজা পাইতেছে না। সকালবেলা যখন হয়ে গেল, রাখাল যখন গরুর রশি ধরে টান দিয়ে মাঠে নেওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য, গরু এবং ছাগলের রশি ধরে টান দেয়, গরু আর ছাগল এই জমিন থেকে পিঠ আর উঠায় না, শুইছে তো শুইছে আর উঠে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভারে ভারে টানে রশি ছিঁড়ে যাচ্ছে, কিন্তু গরু আর ছাগল শোয়া থেকে আর পিঠ উঠায় না। রাখালকে আশ্চর্য হয়ে গেলাম, এতদিন যাবৎ গরু ছাগল গুলো আমি পাল্টেছি, আমার কথার বাইরে একটা দিনও যায় না, আজকে দি গরু শোয়া থেকে পিঠ উঠায় না, দুপুর হয়ে যাচ্ছে তারপরও শোয়া থেকে ওঠে না। দৌড়াইয়া রাখালে মালিকের কাছে গেছে, যাইয়া কয় মালিক, ও মালিক গো, আপনার গরু দিয়ে আজকে সকাল থেকে এই পর্যন্ত ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাবো, আপনার গরু দিয়ে পিঠ থেকে মাটির থেকে জমিন থেকে পিঠ আর ওঠায় না, এই যে শুইছে তো শুইছে শোয়া থেকে ওঠায় না। ওই মালিক দৌড়ে আসছে, আইসা কই কি অবস্থা হয়ে গেল, নাকি রূপটা কাছে নাকি কোনো সমস্যা হয়ে গেছে। আইসা যখন মালিকে গরুগুলা দেখতেছে, ছাগলগুলা দেখতেছে আগের মতোই আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ব্লেডের মতো এমন ভাবে আডার মতো লাইগা গেছে, কাঁঠালের আটা লাগলে জোড়া ছাড়ে না, ঠিক কিনা বলেন? এমন ভাবে জোড়া লাইগা গেছে মাটির সাথে। খাজা গারিবে নওয়াজ যে বইলা দিয়ে গেছে, এই তোরা হইয়া থাক, আমি সইলা যাই, এই যে বইলা দিয়া গেছে। রাখাল তো কথার অর্থ বুঝে নাই, গরু ছাগল গুলা বুইজা শুয়া রইছে, আর জমিন থেকে পিঠ উঠায় না, জুরি কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই মালিকের ডাক দিয়া বলে, রাখাল এমনটা হলো কেন, কোনো সমস্যা হচ্ছে না? রাখাল ডাক দিয়া বলে, মালিক সমস্যা বলতে আমি কোনো কিছু বুঝলাম না, তবে সন্ধ্যাবেলা একটা লোক আসছিল আমার ঘরের মধ্যে, বসছিল রাতটা থাকার জন্য, আমি তারা থাকতে দেই না। এরপর থেকে যে গরুগুলা শুইছে এখন পর্যন্ত আর গরু মাথা পিঠ উঠায় না, আমার মনে হয় ওই লোকটা মনে কোনো কিছু কইরা দিয়া গেছে। ওই লোকের ডাক দিয়া বলে, রাখাল রে, ওই লোকের কেরামতি লাগা গেছে, ওই লোকটারে কোথায় আছে তারে খুঁজা বাইর করো। খাজা গারিবে নওয়াজ আর কই পাইব? খাজা গারিবে নওয়াজ রাতের বেলা হাঁটতে 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 যাইতে 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 জঙ্গলার ভিতরে একটা গাছতলার মধ্যে বইসা আমার আল্লাহরে ডাক মারছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহরে ডাকতেছে, খাজা গারিবে নওয়াজ একটু তাকায়া দেখে জঙ্গলার ভিতরে কতগুলা গাছ কাইটা কতগুলা মানুষ আগুন জ্বালায়া আগুনের মধ্যে আগুনের পূজা করতেছে। হিন্দুরা কিন্তু 12 মাসে 13 পূজা করে, একটা পূজা আছে দুর্গা পূজা, আগুন পূজা আছে একটা, কথা কোন ঠিক কিনা? ওই আগুনের পূজার মধ্যে যায়া নমো নমো করতেছে। খাজা গারিবে নওয়াজ কই, এই তো সময়, এই জায়গার মধ্যে যায়া আমি কালেমার দাওয়াতটা দিমু, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আগুনের পূজা করতেছে। খাজা গারিবে
বেনামাজ যারা আগুনের পূজা করতেছে, কতগুলা হিন্দু আছে দেখবেন মাথার চতুর্দিকে কামায় রাখছে, মাঝখান দিয়ে লম্বা লম্বা কয়েকটা চুল থাকে, এমন আছে না? আসেনি? হিন্দুদের মধ্যে দেখবেন নাত আছে, হিন্দুদের মধ্যে দেখবেন শিল আছে, হিন্দুদের মধ্যে দেখবেন গোসাই আছে, হিন্দুদের মধ্যে দেখবেন ব্রাহ্মণ আছে। কথা কোন আছে না নাই? ওই হিন্দু জাতিদের মধ্যে যারা ব্রাহ্মণ, যারা গোসাই, তাদের মাথার মধ্যে সারা মাথার কামা থাকবে, মাঝখানটা দু সাইডটা লম্বা চুল থাকবে, এমন ঠিক কিনা? এখন আবার মাঝে মধ্যে দেখি কি জানে বগাল্লাদের মতো একটা মেরে দেয়, ঠিক নিও দেন এমনি এমনি একটা টান দেয়, এমনি একটা নামে এক করে মনে কেউ বদাড়া লাদা লাগছে, ঠিক কিনা বলেন? ওই খাজা গরিবের আবার দেখতেছে সবগুলা ব্রাহ্মণ একত্র হইয়া তারা আগুনের মধ্যে আগুন জ্বালায় আগুনের পূজা করতেছে। খাজা গরিবের আওয়াজ একটা ব্রাহ্মণের মুরিদদের ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, এই যে আগুন জ্বালায় তোমরা কি করতেছো? তুমি কি জানো না নতুন আসছো নাকি? এই মহাভারতে এখন আগুন পূজার সময় চলতেছে, সব জায়গার মধ্যে আগুনের পূজা চলতেছে। খাজা গরিবের আওয়াজ ডাক দিয়া বলে, পাগলা রে, আগুনের পূজা করলে লাভটা কি? ওই পাগলা ডাক দিয়া কয়, আগুনের পূজা করলে আমরা যখন দুনিয়াতে বিদায় হইয়া পরকালে চইলা যাবো, ওই পরকালে জাহান্নামের আগুনে আমাদের কি স্পর্শ করবে না। এই হলো আমরা আগুনের পূজা দুনিয়াত কইরা যাই, পরকালে আগুন আমাদেরকে ছাড়বে না। খাজা গরিবের আওয়াজ ডাক দিয়া বলে, এখনই তো সুযোগ। ডাক দিয়া কই, এতদিন যে না আগুনের পূজা করতেছো, কোনোদিন আগুনের মধ্যে হাত দিয়া দেখছো নি? এই দুনিয়ার আগুন তোমার বাঁচাইছিনি? ওই পাগলা কয়, আপনি কি বলেন? দুনিয়ার আগুনে কেমনে হাত দিমু? আগুনের ধর্ম হইল জ্বালায়া ছাই করে দেওয়া, আমরা হাত দিলে তো আমরা আগুনে জ্বালায়া দিব। খাজা গরিবের আওয়াজ ডাক দিয়া কই, পাগলা রে, এতদিন যাবত আগুনের পূজা করতেছ, আগুন তোমারে ছাড়ে নাই, আগুনে দিলে হাত ছাই করে ফেলবে জ্বালায়া। তোমরা ভাবছো কেমনে জাহান্নামের আগুন তোমাদেরকে বাঁচায়া ফেলবে গো? যে আগুনের পূজা করু ওই আগুনই তোমারে রক্ষা করবে না, জাহান্নামের আগুন তো অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? খাজা গরিবের আওয়াজ ডাক দিয়া বলে, এই পাগলারি, এই ধর্মটা ছেড়ে দাও। আমি এক আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহরে ডাকি, আল্লাহ আমার সৃষ্টি করেছে, আমার আল্লাহ একজন সৃষ্টিকর্তা, পালন করে দাও। ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে সাজদা দাও, দেখবে দুনিয়া ও দন্য জাহান্নামের আগুনে তোমার স্পর্শ করবে না। ওই লোকটা ডাক দিয়া বলে, তুমি কে? এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহর কথা বলার মতো, এই আল্লাহর তাওহীদের রিসালাতের দাওয়াত দেওয়ার মতো এখনো কারো ক্ষমতা হয় নাই, তুমি কে? কোত্থেকে আসলা? খাজা গরিবের আওয়াজ ডাক দিয়া বলে, আমি কে এখন পরে হবে, আগে আমি যা বলছি তুমি তা শোনো। ওই পাগলা ডাক দিয়া কই, আগুনের, তোমার আল্লাহর ইবাদত করলে আগুন যে আমাদেরকে ফুরাবে না, এইটার গ্যারান্টি আমরা কেমনে দিমু? খাজা গরিবের আওয়াজ কই, আমি তো আল্লাহর ইবাদত করি, আমি তো আল্লাহরে ডাকি, আমি তো নবীর ভালোবাসা লইয়া দুনিয়ার মধ্যে আসছি। আমি যদি আগুনের মধ্যে হাত দেই আর আগুন যদি আমারে না জ্বালাই, তাহলে তোমরা বিশ্বাস করবানি? জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওই খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমির রহমাতুল্লাহ আলাইহি, ওই পাগলা ডাক দিয়া বলে, ঠিক আছে, তুমি আগুনে হাত দিবা, আর আগুন যদি তোমার না পুড়ে, আমরা বই জানিব তোমার ধর্মটা সত্য, আমাদের ধর্মটা মিথ্যা। আমরা যতগুলো আছে ব্রাহ্মণ গোসাই, আমাদের কিছু ভক্ত আছে, তাদেরকে লইয়া তোমার কাছে কালমা ফুরমু। আরেকটা গোসাই ডাক দিয়া কো, আমার জীবনও দেখি নাই আগুন কাউরে ছাইরা দিতে, এ আগুনে হাত দিব, আগুনে জ্বলা দিব, আর তারে আমরা আগুনে ফালাই আজকে শেষ কইরা ফালামু। কালেমার দাওয়াত দেওয়ার মতো আর কাউকে পাওয়া যাবে না। খাজা গরিবের আওয়াজ ডাক দিয়ে আমার আল্লাহর একটা ডাক মারছে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তোমার ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য আমি এখানে কিন্তু আসি নাই, আমার পাঠাইছে আমার নবী, দয়াল নবী, রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী গো, আমার এই ভারতের মধ্যে পাঠাইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। এখন কিন্তু কোরআন নিয়ে বাহাস হবে না, এখন কিন্তু দলিল দিয়া বাহাস হবে না, এখন কিন্তু কিতাব দিয়া বাহাস হবে না, এখন কিন্তু আয়াত দিয়া বাহাস হবে না। খাজা গরিবের আওয়াজ বলতেছেন, এখন
প্র্যাকটিক্যালে বাহাস হবে, তারা হলো আগুনের পক্ষে। আমি খাজা গরিবে নওয়াজ তুমি আল্লাহর পক্ষ থেকে আগুনের মধ্যে হাত দিলাম। বাসানের মালিকও তুমি, বেইজ্জতির মালিকও তুমি, চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলে আল্লাহু আকবার। ওই আমি জানি গো আমার মুর্শিদ প্রেমের আছে কত জাহালা, তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর ফইরা কহিলা, ঠিক কিনা বলো? আরে দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর ফইরা কইলা, আমি জানি ওই আমি বুঝি গো আমার খাজার প্রেমের আছে কত জালা, ঠিক কিনা বলো? এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা, হাই গো কে রয়াছে উফরাফর দেখতে পারা তাহার ভিতর ফইরা কইলা, আমি জানি গো আমি বুঝি গো আমার মুর্শিদ নামের আছে কত জাহালা। ওই আমি শুনি গো আমার খলিল সার প্রেমের আছে কত জালা, ঠিক কিনা বলেন? খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে আল্লাহ মারহাবা কোন আমি আগুনের মধ্যে হাত দিয়া দিলাম। খাজা গরিবে নওয়াজ হঠাৎ করে ব্রাহ্মণের ডাক দেয়া বলে, ব্রাহ্মণ আমি আগুনে হাত দেওয়ার আগে এই যে আমার পায়ে দেখতেছো তোমরা হরম, আগেকার মানুষ তো হরম পিনতো, কি পরতো? হরম চিনিও? হরম দেখ কাটেন না লোয়ার কি আর কাঠটাকে কাঁচা গাঠ না শুকনা গাঠ? এমন শুকনা আগুনে দিতে দিলে হয়, ফুটতে দিলে হয় না, ঠিক কিনা কন? খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে আমার এই খরমটা শুকাইতে শুকাইতে তক্তা হয়ে গেছে, আমার হাতটা দেওয়ার আগে আমার খরমটারে তোর আগুনের মধ্যে ফালামু, যদি এই খরমটাই আগুনে না পুড়ে গো তারপরে বিশ্বাস করবি নি আমার ধর্মটাতে সত্য ধর্ম। ব্রাহ্মণ ডাক দিয়া কয়, আমরা তো কাঠ দিয়া লাকড়ি ধরাইছি, তোর খরমটাও তো কাঠের খরম, জ্বালায়া দে, জ্বালাই সাই কইরা ফালাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার গোড়ে জ্বালা বাহিরে জ্বালার গোড়ে জ্বালা, বাইরে জ্বালা জ্বালা রাইতে দিলে, একমাত্র মোর শীতের কারণে, ঠিক কিনা বলো?